মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে উত্তক্ত শ্লীলতাহানি ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগকারী পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত যুবক তাদের কিশোরী সন্তানকে হুমকি ও উত্তক্ত করছিল। এ ঘটনার পর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে দ্রুত বিচার ও নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগীর পরিবার। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পূর্ব ফেকামারা গ্রামে। ভুক্তভোগী ওই তরুণী নবম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ লিজা আক্তার। অভিযোগ অনুযায়ী স্থানীয় প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল যুবক মোহাম্মদ কাউসার দীর্ঘদিন ধরে লিজাকে রাস্তায় একা পেলে বাজে মন্তব্য ও অশালীন আচরণ করত। লিজা বলেন, গত 12 অক্টোবর মধ্যরাতে কাউসার আমার বাড়ির সামনে এসে চিৎকার করে আমার নাম ধরে ডাকাডাকি করে, পরে ঘরে ঢুকে টানা হেঁচড়া করে। আমার বাবা প্রতিবাদ করলে বাবাকে মাটিতে ফেলে মারে। পরে আহত লিজা ও তার পিতাকে স্থানীয়রা কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আমার কাউসার নিয়ে অনেক রাস্তার মধ্যে বিরক্ত করে আমার এসে গত ধরে নিত। আমার বাবা আটকেছে, আমার বাবা আটকেছে, পরে আমার বাবারে রাত্রি দিচ্ছে। যাওয়ার পরে আমি গেছি আমার বাবারে আনতাম, আনার পরে চলে গা আমার এসে মুন্ডা মুন্ডা যা আছে সব নিয়েছে গা। শুধু তাই নয়, লিজার পরনের ওড়না টেনে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে কাউসারের বিরুদ্ধে। প্রতিবেশীরা ও তার মা বোন জানান, এই ঘটনার পর থেকে কাউসার ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে লিজা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। কাউসার আমার বোনকে মারধর শুরু করছে। তখন আমার আব্বু বলছে আমার মেয়েকে মারছে, কি হয়েছে আমার কাছে বল। তখন কিছু না বললে তখন আমার আব্বারে খাইতে বলছে, তখন গলার মধ্যে চিপাড়া দৌড়া এই কাউসার আমার মাদ্রাসাত গেলে ডিস্টার্ব করে, মারধর করে। আমার মেয়ে বাড়িতে কইছে দেখে আমরা জিগাইছি, দেখে মেয়ে বাড়িতে পরে মারধর করছে। এই ঘটনায় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক বলেন, সে ইফটিজিং এর শিকার, এমন অভিযোগ আমরা এখনই শুনছি। যদি ঘটনাটি সত্য হয় তাহলে অবশ্যই এর বিচার হওয়া উচিত। সে যদি প্রকৃতই ইফটিজিং এর শিকার হয় তাহলে তার বিচার হোক, এটা আমরা চাই। রাস্তাঘাট সম্পূর্ণ নিরাপদে থাকুক এমন একটা প্রশাসনিক ব্যবস্থা আমরা চাই। এদিকে অভিযুক্ত কাউসারের বাবা শাহ আলম বলেন, আমার ছেলে কাউসার নিশক্তি লিজার মা হানিফাকে ফেলে দিছে। আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। আমার ছেলে কাউসাররা এই নিশক্তি ছাড়া এই যে হানিফারে ফেলাইছে ধাক্কা দেয়। তখন একটা অটো লই আমি কোটিতে লই গেলাম, এরা লইয়া লগে গিয়া ইমার্জেন্সি নিছি। কটিয়াদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ইসা খান বলেন, হানিফা ও তার মেয়ে লিজা নামে 2 জন রোগী ভর্তি আছেন। হানিফার শরীরে কিছু মারধরের আলামত পাওয়া গেছে, তবে লিজার শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই। হানিফা এবং ওনার মেয়ে লিজা নামে 2 জন পেশেন্ট ভর্তি আছে। ওনাদের অভিযোগ ছিল যে ওনাদেরকে বাড়িতে এসে মারধর করেছে। অল্প কিছু মারধরের আলামত আমরা পেয়েছি, আমাদের এখানে ভর্তি আছে এবং চিকিৎসাধীন আছে। লিজার কোনো শারীরিক আঘাতের চিহ্ন আমরা পাইনি, সে তার বাবার সাথে এখানে ভর্তি আছে। এরই মধ্যে ভুক্তভোগী পরিবার লিখিতভাবে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলামের কাছে অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে তিনি বলেন, অভিযোগটি আমরা পেয়েছি, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি একটা লিখিত অভিযোগ পেয়েছি, সাথে সাথে আমরা এটা তদন্ত করার জন্য আমরা পাঠিয়েছি, আমি সিলিয়ানকে পাঠিয়েছি। তা আমরা বিষয়টা আইনগতভাবে দেখছি এবং ঘটনা তদন্ত করে দেখছি। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও কটিয়াদী থানার কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মহোদয়ের মাধ্যমে একটা অভিযোগ পেয়েছি, পাওয়ার সাথে সাথে আমরা আমাদের অফিসাররা একাধিকবার ওই এলাকায় গিয়েছে এবং অভিযানও চালিয়েছে, কিন্তু এই বিষয়ে প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ সঠিকভাবে পাওয়া যায় নাই বিধায় আমরা তদন্ত অব্যাহত রেখেছি। আর ওই ছেলেটি বর্তমানে এলাকায় নাই, ও এলাকায় এসে যদি দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা ঘটায় তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করবো, আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।